গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আজকে তো বাড়িতে পুজো আছে, তো তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছি। তো এখন মিমি পুজো জোগাড় করছে, তো কতটা কি হয়েছে চলো গিয়ে দেখি। প্রতিমাটাকে আসনে বসিয়ে দিয়েছে মিমি, আর এখন ঘট বসাচ্ছে। তো ভাবলাম যতক্ষণে মিমি এই কাজগুলো করছে আমি ঝটপট রেডি হয়ে নিই। আর আজ সরস্বতী পুজো, শাড়ি না পরলে ব্যাপারটা কীরকম বেমানান হয়ে যাবে, তাই না? তাই ঝটপট শাড়িটা পরে নিলাম। আর মেকআপ তো আমি এমনিতেও করি না, আর এখন ঘরে আছি, কি মেকআপ করব বলো তো। তো তারপরে বসলাম মিমিকে একটু হেল্প করতে পুজোর কাজে। আর আজ না, আমার এক ফ্রেন্ডের বাড়িতে লাঞ্চের ইনভিটেশন রয়েছে, তো বাড়ির পুজোর পরে আমি সেখানেই যাব। আর এদিকে আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো, যদিও আমি সেই সময় কোনো ব্লগ করতে পারিনি। আর এরপরে গেলাম আমাদের বাড়ির পেছনে যে ছোট্ট স্কুলটা আছে সেখানে। ভাবলাম তোমাদেরকে একটু প্রতিমাটা দেখিয়ে নিয়ে আসবো, আর সাথে আমারও দেখা হয়ে যাবে। যাওয়ার পরে দেখলাম ওদের পুজো হয়ে গেছে, তো স্টুডেন্টদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এরপরে এলাম আমি ঘরে এসে দেখছি মায়ের রান্নাও অলমোস্ট ডান। আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর স্পেশাল মেনু ছিল খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, যেটা আমার অল টাইম ফেভারিট। তো যাই হোক, দেরিটা করে চললাম রেডি হতে, কারণ যত তাড়াতাড়ি আমি আমার ফ্রেন্ডের বাড়ি যাব তত তাড়াতাড়ি বাড়ি এসে একটু রেস্ট নিতে পারবো, কারণ রাতে আবার বিয়ে বাড়িও রয়েছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। তো একবার ফ্রেন্ডের বাড়ি গিয়ে দেখা হচ্ছে, যদি সে সময় ব্লগ করতে পারি তাহলে। অনেকক্ষণ হলো আমি আমার ফ্রেন্ডের বাড়িতে এসেছি, তবে সেভাবে কোনো ক্লিপিংস আমি নিতেই পারিনি। আর এখন বসলাম লাঞ্চ করতে। গল্প করতে করতে না ক্লিপিংসের কথা একদমই বেরিয়ে গেছিলো মাথা থেকে। যাই হোক, বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করলাম বিয়ে বাড়ি থেকে। আসলে এটা একটা রিসেপশনের ইনভিটেশন ছিল, আমাদের ফ্যামিলির সবার ইনভিটেশন থাকলো, আমি আর মিমি এসেছি। কারণ অনেকবার বললাম মাকে আসতে, তবে মা কিছুতেই এলো না, জানি না কেন, কোথাও যেতে চায় না। আর মামাদের কথা তো ছেড়েই দাও। তাই আমি আর মিমি চলে এলাম, আর আমাদের সাথে এসেছিল আমারই এক মামি, আমাদের বাড়ির পাশেই থাকে। আর দেখো, কথা বলতে বলতে এক ঝলক তোমাদেরকে ব্রাইডকে দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম ফুড স্টলগুলোর এখানে, আর এখান থেকে আমি ফুচকা খেয়েছিলাম, আর খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া। কফি ছিল, তবে সেটা আমি খাইনি। আর এবছর তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, এই দুটোই একই দিনে পড়েছে। আর আজকে ভ্যালেন্টাইন্স ডের পাশাপাশি হচ্ছে ব্ল্যাক ডে। বহু মানুষ আজকের দিনে তাদের প্রিয়জনকে হারিয়েছিল, সেটা ভুললে একদমই চলবে না। সত্যি ভীষণ মর্মান্তিক একটা ঘটনা। তো এরপরে চলে আসলাম যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই জায়গাটায়। তারপরে খাওয়া দাওয়া সেরে সবার সাথে একটু দেখা করলাম, আর ভাবলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন বাড়িতে গেলেই ভালো হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা তো ভীষণ ভালো গেল। তোমাদের সরস্বতী পুজো কেমন গেছে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।